আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে দুপুরে রান্না হয়েছিল করলা ভাজি এবং গরুর মাংস। করলা ভাজিতে যদি একটু পেঁয়াজ বেশি দিন তাহলে কিন্তু করলা তিতা লাগবে না আমার মতে। গরুর মাংস রান্নার সময় আমি সবসময় একটু ঝাল বেশি খাই, আজকেও ঠিক তাই করছি। শুক্রবার মানেই আমাদের কাছে খুব আনন্দের একটা দিন। আমার হাতে গরুর মাংসটা সবারই খুব পছন্দ, আমার ফ্যামিলি মেম্বারের। গরুর মাংস কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দিলে টেস্টটা বেশি আসে। আপনি যত সুন্দর করে যত সময় নিয়ে মাখাবেন তত টেস্ট আসবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে গরুর মাংসটা ঢেলে দিলাম। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে কষানোর জন্য রেখে দিলাম। কষাইতে কষাইতে যখন গোশটা একদম সিজে যাবে তখন হালকা পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে রেখে দিব। একটু সময় নিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় সব খাবারই সুন্দর লাগে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু গরুর মাংসের কালারটা অন্যরকম আসবে। আমরা কিন্তু গরুর মাংসে আলু খেতে পছন্দ করি। কারা কারা আপনারা গরুর মাংসে আলু খেতে পছন্দ করে কমেন্টস করে জানাবেন প্লিজ। অলমোস্ট রান্না আমার প্রায় শেষ, সেজন্য মশলাগুলো লাস্টে দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমার গরুর মাংস রান্না শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আবারও জেনে জুম্মা মোবারক।